কটা বাজছে? 6:16। তো আমরা এখন বেড়ালাম সারেঙ্গাতে। সারেঙ্গা যাবো গাজন দেখতে। আরো আগে বেড়ানোর কথা ছিল, কিন্তু কি যে হলো ভগবানই জানে। 5:30টায় বেড়াবে বলেছিল, আমাকে 5টার সময় তুলে দিয়েছে। মানে আমরা ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছি। এই যে আমাদের দাদা বলছে পরে যাবো কখন যে যাবে কখন তো অনেকজন মিলেই যাচ্ছি, ভালো মজা হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বাসে উঠে দেখাবো। আর যদি বাস না পাই ঘরে যে দেখাবো। তো আপাতত এখনের মতন বাসে উঠে আবার দেখাবো। বাসে উঠে গেছি, মোট কথা বাসে উঠে গেছি। জায়গাও পেয়ে গেছি, কিন্তু সিটটা পছন্দ হয়নি। ও আছে। তো তারপরে আমরা হলো কি যে কোথায় নামবো দেখা যায়, আর কোথা থেকে কোথায় আবার যাবো সেটাও দেখা যাক। মানে আমরা মোট কথা সারেঙ্গা যাবো, কিন্তু কি করে যাবো কিভাবে যাবো জানি না কিছু। সারেঙ্গা অনেকদিন পর যাচ্ছে, অনেকদিন মানে ছোটোবেলায় গেছিলাম, তারপরে আর যায়নি। আর দাদারা যায় না, কিন্তু ডাইরেক্ট বাসটা বলছে আজকে চলবে নি। তাহলে যা হোক করে যেতে হবে, ডবল পাল্টে আর কি। তো আমরা পিংমনিতে যতটুকু সময় পাল্টাবো তারপরে আবার যাবো। তো দেখি, আমরাও দেখবো, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। চলো কিরকম ভাবে যাই পরে দেখাবো। ঘেমে একদম স্নান করে যাচ্ছি, এত ঠান্ডা। তো যেখানে নামবো সেখানে দেখাবো। তো আমরা আরেকটা চেঞ্জ করে বাসে উঠে গেছি, কিন্তু আমি যাও করে বসতে পেয়েছি। তোমার এই যে বুড়ির অবস্থা, বুড়ি কি হচ্ছে তো? তো যাই হোক, নেমে দেখাচ্ছি আবার। তো আমরা সারেঙ্গা চলে এসেছি, আমরা নেমে গেছি। সেই লুল্লু বেলায় আমরা এসেছিলাম, তারপরে এবারে এসেছি। তো এবারে আইডিয়াতে এদিকে। তো দাদাকে ফোন করা হোক, দেখা যাক কোথায় কি যাবো। তো এখনো ঠিক মতো বুঝতে পারছি না আইডিয়াতে। তারপরে যে দেখাবো একবারে। চলে এসেছি মনির মাসি ঘরে। এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বসে আছি এখন। শরবত মিষ্টি শরবত খেয়ে নিয়েছি। তো এখন একটু রেস্ট নিই, তারপরে দেখা যাবে কি করবো না করবো। তো এখনের মতন আপাতত বাই বাই। পরে যদি কোথাও যাই তখন তোমাদেরকে দেখাবো আবার। আমরা এখন বেরিয়েছি, টোটোয় করে মেলা যাচ্ছি। এখন মেলা যাচ্ছি, একটু মেলাটা দূরে এখান থেকে। তো টোটোয় করে যাচ্ছি। হ্যাঁ, তো ওখানে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন অবশ্য কিছু নাই, তাও আমরা এমনি জানি। মানে আমরা কিছু জানিনি, সত্যি কথা বলতে আমরা কিছু জানিনি কি হয়েছে কি বসছে কিছু জানিনি। তো আমরাও দেখবো, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। তো ওখানে যে দেখাচ্ছি, চলো। আমাদেরও নতুন, তোমাদেরও নতুন। আমরা মেলা চলে এসেছি। তো দিনের বেলা তো এখন সেইভাবে এখন দোকান টোকান খুলেনি তেমন হবে, কিন্তু রাত্রেবেলায় সব খুলবে। অনেকগুলোই দোকান আছে। তো এই যে এখন সকালের মেলা, মানে বুঝতেই পারছো, অনেকগুলোই দোকান বসেছে, অনেক দোকান বসেছে। অর্ধেক বন্ধ অর্ধেক খোলা আর কি, এরকম টাইপ। আর অর্ধেক সাজানো হচ্ছে, কারণ এই শুরু হবে মেলাটা। তো ভাই ভালোই লাগছে দেখে। তো রাত্রেবেলায় দেখে আরো ভালো বুঝতে পারবো কিরকম কি হয়। তো আমারও প্রথম মাসিকার হতে পারে, কিন্তু আমারও প্রথম আর রোমারও প্রথম। তো একটু ঘোরাঘুরি করি, তারপরে দেখাবো। সবারই নতুন, তোমরাও নতুন, আমরাও নতুন। তো পরে দেখাচ্ছি। সত্যি বলতে মানে এতটাই গরম, মানে ঘরগুলো তো ঠান্ডা, বাইরেটা প্রচুরই গরম, রোদ গরম, সেই জন্য এতই ভালো লাগছিল না একটুকুনো। মেলাতে তেমন কেউ লোকও নেই, সেই জন্য আমরা অর্ধেক দোকান বন্ধও ছিল। হ্যাঁ, তো চলে এসেছি। একবারে বিকালে তখন যাবো, তখন দেখাবো। এখন আপাতত রেস্ট নিই। 4টার সময় কি আছে বললো, একটু পার্ট সেটা দেখাবো পরে। তো এখন রেস্ট নিই, তারপরে পরে দেখাবো তোমাদেরকে বিকালে। টাটা। এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। সেবা মানে আমাদের এখানে যেটা প্রণাম সেবা, সেটা ওই গোড়ানা ভোক্তা গোড়ানা, ওইটাই আজকে আছে। তো ওটা হবে, এই যে বৌদি আছে পিছনে, তো ওইটা হবে। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি এখন। হ্যাঁ, তো সব তো জানিনি কি ব্যাপার কি বা কিছু, ওখানে যে দেখাবো, জানবো, তোমাদেরকেও জানাবো। আর মেলাও ঘুরবো, সবই তোমাদেরকে দেখাবো। তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে টোটোতে উঠি, তারপরে কিছু খাচ্ছি, তো পরে যে দেখাচ্ছি। টোটো থেকে নেমে গেছি, দিয়ে এখন যাচ্ছি। এটা কি পুকুর পাড়ে যাচ্ছি? আচ্ছা, এখানকার শিব মন্দিরে যাচ্ছি এখন। তো যাই, ওখানে যে দেখাচ্ছি মন্দিরে। ওখানে যে এই যে এখানে সব ভক্তরা নাচ করছে।
ভক্তরা সবাই চান করতে আসছে, তাই তো? ভক্তরা চান করতে আসছে। হ্যাঁ, এবারে চান টান করে তারপরে মানে সবাই হলো কিছু প্রণাম সেবা খাটতে খাটতে এত যাবে, মানে আমরা হেঁটে হেঁটে আসতেই আলা হয়ে গেছি, সেইখানে ওরা প্রণাম সেবা খাটতে খাটতে যাবে, মানে ভাবা যায় সত্যি ঠাকুর আছে, এই জন্যই বলে ঠাকুর আছে। তো দেখা যাক, আমরা তো চলে যাবো এক্ষুনি ফাঁকা হলে, ওরা ভিড় হয়ে যাবে নয়তো আরো। ওই যে ওইখানে পুকুর, ওখানে সবাই চান করতে গেছে পুকুরে, তো আমরা আর যেতে পারবো না, প্রচুর ভিড় হয়ে গেছে। তো এধারে পুকুর, ওখানে প্রচুর ভিড়, তো সে কারণে আর যাওয়া যাবে নি। তো আমরা এখান থেকেই সেই জন্য ক্যাপচার করলাম ভিডিওটা, তো যতটা পাচ্ছি দেখাচ্ছি। প্রচুর ভিড়। অতিরিক্ত মানে প্রচুর পরিমাণে ভিড়, মানে উপরে পরে দেখাচ্ছি। তো যাই হোক, অনেক কষ্টে আমরা ওখান থেকে এখানে এসেছি মন্দিরে, এখানে এই যে অনেক কষ্টে, অনেক মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে এখন ঘেমে গেছি। আর এই যে তো আমরা সত্যি বলতে ঘেমে লেগে গেছি, পুরা ঘেমে লেগে মানে গেছি। আসতে পেরেছি, এটাই অনেক। এসে যে পৌঁছেছি ওটাই অনেক আমাদের কাছে। আর এত মেঘ ধরেছে, সবসময়ের জন্যই হচ্ছে। গড ব্লেস, আমাদের গড এত ব্লেস করছে আমাদের প্রতি সবসময় ব্লেস করছে। আমাদের আরো ভিডিও জন্য এক্সট্রা করে বানাতে হয়নি। তো যাই হোক, এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ঘামটা আছে না, আরো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। আমাদের বেসাম একদম অন্য কালার। তো যাই হোক, পরে দেখাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর প্রচুর প্রচুর। একবার একটু দেখো তোমরা ভিড়টা। দেখাচ্ছি। আর এই যে প্রচুর প্রচুর, আমরা সাইডে দাঁড়িয়ে আছি বলে না, প্রচুর পুকুর অবধি, মানে পুকুর অবধি গেছে, মানে অতটা দূর রাস্তা, কত বললে 1 কিলোমিটার বললো মানে সামথিং। যাই হোক অনেক দূর, তবে তো সেইখানে অবধি পুরোটাই এত ভিড়, মানে কত লোক আছে। আর তার উপরে কত ভোক্তা হয়েছে জানো, 1400 না, হ্যাঁ 1400 লোক ভোক্তা হয়েছে, মানে ভোক্তাও এত, মানুষও এত, কত মানুষ আছে। তো যাই হোক, পরে দেখাচ্ছি। এখন এখানে বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে, আর আমরা একটা জায়গায় বসে পড়েছি। কি করবো আর, মানে আমাদের সব জলে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আর আমরা কত শখ করে এলাম এবছর দেখবো বলে, কিন্তু সব মানে মাটি হয়ে গেল পুরো, তেমন কিছু দেখতেই পাইনি। অনেক কিছুই বাকি আছে। তো এই যে একটা দোকানে আটকে গেছি, এতটাই বৃষ্টি হচ্ছে পিছনে, এখন বসে আছি। আমরা জানি না কি হবে এরপর, আবার কতটা কি আমরা দেখতে পাবো, কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো, কিছুই বলতে পারছি না। কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে তো মেলা ঘোরা যাবে না। আর যেভাবে বললাম না, এত ভিড়, সেই রকম মানে এত জলও সেই রকমই হচ্ছে, প্রচুর জল হচ্ছে। তো যাই হোক, যদি কিছু আমরা আসি তবে দেখাবো, আর না আমরা হলে দেখি তো তোমাদেরকেও দেখাবো, তো আমরা যদি না দেখি তোমাদেরকেও দেখাতে পারবো না কিছু। তো তখন হচ্ছে এতটুকুই থাকবে নাকি। তো যাই হোক, যদি কিছু হয় আমি তোমাদেরকে আবার। তো আমরা এখন যাচ্ছি, টোটো পাইনি, বৃষ্টি কমেছে এতক্ষণে। এতটাই ভিড় মানে জল ছেড়ে যেতে হলো, কিছু সবাই টোটো করে চলে যাচ্ছে, সেই জন্য এতটাই বৃষ্টি পড়েছে, সেই কারণে কিছু হয়নি আর কি। সেই জন্য যাচ্ছি আমরা। যাই হোক, তো যদি আবার আসতে পারি ঠিক থাকে, তাহলে আবার অবশ্যই দেখাবো এসে।
আর যদি না আসতে পারি কালকে সকালে